আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব স্ট্যান্ডার্ড ব্যাংকের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 2 এর 1 নম্বর অঙ্ক দিয়ে। 2 এর 1 এ বলা ছিল এ ফার্মার borrowed টাকা 25,000 from two money lenders. He paid 12% per annum from one land and 14% per annum from the other. The total interest paid for 1 year was টাকা 3,260. How much did he borrow at each rate? অর্থাৎ বলা হচ্ছে যে একজন ব্যক্তি দুই জায়গা থেকে ধার নিয়েছিল টোটাল 25,000 টাকা। তো এক জায়গা থেকে 12% পার অ্যানাম ইন্টারেস্টে অর্থাৎ বাৎসরিক 12% ইন্টারেস্ট রেট এবং আরেক জায়গা থেকে 14% ইন্টারেস্ট রেটে নিয়েছিল এবং সব মিলিয়ে সেই ইন্টারেস্ট দেয় হচ্ছে 3,260 টাকা। এখন জিজ্ঞাসা করা হচ্ছে সে কত রেটে কত টাকা নিয়েছিল। তো আমরা ধরে নেই যে সে x টাকা নিয়েছিল 12% ইন্টারেস্ট রেটে এবং বাকি টাকা থাকে হচ্ছে 25,000 মাইনাস x। এই টাকাটা সে নিয়েছিল আমরা ধরে নেই হচ্ছে 14% ইন্টারেস্ট রেটে। তাহলে এক বছর পরে আমাদের x টাকার 12% ইন্টারেস্ট রেটে ইন্টারেস্ট আসবে হচ্ছে x ইন্টু 12/100 আর 25,000 মাইনাস এক্স এর সাথে ইন্টারেস্ট আসবে হচ্ছে 14/100 এইটা। এখন এই দুইটা ইন্টারেস্ট মিলিয়ে আমাদের আসবে হচ্ছে 3,260 টাকা। বা এটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে 0.12x প্লাস 3500 মাইনাস আসবে হচ্ছে 0.14x ইকুয়ালস আসবে হচ্ছে 3,260 টাকা। বা 0.02x ইকুয়ালস আসবে হচ্ছে 240 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 240 ডিভাইড বাই 0.02। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 12,000 টাকা। অর্থাৎ আমরা ধরেছিলাম হচ্ছে 12,000 টাকা আসবে হচ্ছে x টাকা 12% ইন্টারেস্টে, তাহলে 12% ইন্টারেস্টে আসবে হচ্ছে 12,000 টাকা আর এখানে আসবে হচ্ছে 25,000 মাইনাস 12,000 ইকুয়ালস আসবে হচ্ছে 13,000 টাকা। অর্থাৎ 12% ইন্টারেস্টে আসবে হচ্ছে 12,000, 14% ইন্টারেস্টে আসবে হচ্ছে ইনভেস্টমেন্ট 13,000। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 2 এর 2 নাম্বার 2 এর 2 এ বলা আছে এ বাস ইজ ট্রাভেলিং উইথ 60 প্যাসেঞ্জার্স when it arrives at a stop x number of passengers get off and 8 get on. At the next stop 1/3 of the passenger on board get off and 5 get on. There are now 37 passengers on the bus. Find out the value of x. এখানে বলা হচ্ছে যে একটা বাসের মধ্যে 60 জন প্যাসেঞ্জার ছিল। প্রথম স্টপে যাওয়ার পরে x জন প্যাসেঞ্জার নেমে যায় এবং 8 জন প্যাসেঞ্জার বাসে উঠে। তারপরে বাসের পরবর্তী স্টেশনে গিয়ে বা পরবর্তী স্টপে গিয়ে 1/3 প্যাসেঞ্জার নেমে যায় এবং 5 জন প্যাসেঞ্জার উঠে এবং সর্বসাকুল্যে তখন প্যাসেঞ্জার ছিল বাসের মধ্যে 37 জন। জিজ্ঞাসা করা হচ্ছে যে x এর ভ্যালু কত। তো এখানে আমরা x এর ভ্যালু বের করতে গেলে আমরা স্টপ 1 এ যেটা হবে সেটা হচ্ছে আমাদের বাসে ছিল হচ্ছে 60 জন, এখান থেকে নেমে যাবে হচ্ছে x জন আর উঠবে হচ্ছে 8 জন, তাহলে টোটাল প্যাসেঞ্জার হবে হচ্ছে 68 মাইনাস x জন। এবার আসি স্টপ 2 তে অর্থাৎ সেকেন্ড স্টপে যেটা হয়, সেকেন্ড স্টপে 1/3 নেমে যায়। তো 1/3 যদি নেমে যায় তাহলে বাসে থাকবে কতজন? থাকবে হচ্ছে 2/3 জন। তাহলে বাসে ছিল কয়জন? 68 মাইনাস x, এইটা 2/3 থাকবে বাসের মধ্যে। প্লাস কি হবে? প্লাস উঠবে হচ্ছে আরো 5 জন, তাহলে 2/3 ইন্টু 68 মাইনাস x প্লাস 5, এই টোটালটা হচ্ছে আমাদের 37 জন অ্যাকর্ডিং টু কোয়েশ্চন। অর্থাৎ এখন বাসে অবস্থান করছে এই 2/3 ইন্টু 68 মাইনাস x প্লাস 5 ইকুয়ালস 37 জন। তো এটা জাস্ট আমরা ক্যালকুলেশন করব। এটা আসবে 2/3 68 মাইনাস x ইকুয়ালস আসবে হচ্ছে 32, অর্থাৎ এই 5 মাইনাস করলে বা 68 মাইনাস x ইকুয়ালস আসবে হচ্ছে 32 ইন্টু 3 ডিভাইড বাই 2 ইকুয়ালস আসবে হচ্ছে 48 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 68 মাইনাস 48 ইকুয়ালস আসবে হচ্ছে 20 বা x ইকুয়ালস আসবে হচ্ছে 20, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 20। এটি আমাদের বের করতে বলা হয়েছে, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে কোয়েশ্চেন 2 এর 3 বলা আছে
if x minus 6 by x equals 1 then find out the value of 6 by x square plus x plus 1 এটার ভ্যালু বের করতে হবে। তো আগে আমরা এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিব। এখান থেকে যদি আমরা x এর ভ্যালু বের করি তাহলে আমরা পাবো হচ্ছে x square minus 6 equals 1 বা x square minus 6 equals x বা x square minus 6 minus x equals 0 বা x square minus x minus 6 equals 0 মিডল টার্ম করলে আসবে হচ্ছে 3 দুগুণে 6 minus 3x plus 2x minus 6 equals 0 বা x কমন নিলে আসবে হচ্ছে x minus 3 plus 2 কমন নিলে আসবে হচ্ছে x minus 3 equals 0 বা x minus 3 যদি কমন নেই তাহলে আসবে হচ্ছে x plus 2 equals 0 অতএব আমরা বলতে পারবো হচ্ছে x minus 3 equals 0 x equals আসবে হচ্ছে 3 অথবা x plus 2 equals 0 x equals আসবে হচ্ছে -2 এই দুইটা মান আমরা পেলাম x এর। এখন এই মানটা আমরা এখানে বসাবো। বসানোর ক্ষেত্রে x equals 3 হলে 6 by x square plus x plus 1 equals আসবে হচ্ছে 6 by 3 square plus 3 plus 1 equals আসবে হচ্ছে 6 by 9 plus 3 plus 1 equals আসবে হচ্ছে 6 by 13। আবার x equals -2 হলে আসবে হচ্ছে আমাদের 6 by -2 square plus -2 plus 1 equals আসবে হচ্ছে 6 by এটা আসবে হচ্ছে 4 -2 plus 1 equals আসবে হচ্ছে 6 by 3 equals আসবে হচ্ছে 2। অর্থাৎ এখানে মান আসলো দুইটা, একটা আসলো হচ্ছে 6 by 13 আর একটা আসলো হচ্ছে 2। অর্থাৎ এটাই হবে হচ্ছে নির্ণয় মান, এটাই হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।